আপনারা কি কখনো ভেবেছেন হাজার হাজার বছর আগের এক প্রতাপশালী শাসকের মৃতদেহ আজও আমাদের অবাক করে চলেছে? যে দেহটি বহন করছে অসংখ্য রহস্য, যার কিছু কিছু আধুনিক বিজ্ঞানকেও ফেলেছে চ্যালেঞ্জের মুখে। আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীরতম অধ্যায়ে, উন্মোচন করব ফেরাউনের মমির সেই সব বিস্ময়কর ও অলৌকিক দিক যা আজও বহু প্রশ্নের জন্ম দেয়। রহস্যময় ঘটনা। ফেরাউনের মমিকে ঘিরে রয়েছে কিছু অবিশ্বাস্য ঘটনা, যেমন হঠাৎ করেই তার মমি থেকে ভেসে আসা এক অদ্ভুত রহস্যময় আওয়াজ বিজ্ঞানীরা যার কিনারা করতে পারেননি, কিংবা প্রতি বছর মার্চের একটি নির্দিষ্ট দিনে তার শরীরের কিছু অংশে অলৌকিকভাবে মাংস বৃদ্ধি পাওয়া, যা পরে একটি ইঁদুর এসে খেয়ে ফেলে। এমনকি মৃত্যুর এত বছর পরেও তার নখ ও চুল বেড়ে চলেছে বলে শোনা যায়। কিভাবে সম্ভব এসব? এই বক্তব্যে ফেরাউনের মমি সম্পর্কে কিছু রহস্যময় ঘটনার কথা বলা হয়েছে। ফেরাউন কোনো একক ব্যক্তির নাম নয়, এটি ছিল প্রাচীন মিশরের শাসকদের এক রাজকীয় উপাধি। ইতিহাসে ফেরাউন পরিচিত এক চরম অত্যাচারী ও খোদাদ্রোহী শাসক হিসাবে। এতটাই অহংকারী ছিলেন যে তিনি নিজেকেই খোদা বা স্রষ্টা হিসেবে দাবি করতেন এবং প্রজাদের বাধ্য করতেন আল্লাহর পরিবর্তে তারই উপাসনা করতে। পবিত্র কোরআনের একাধিক স্থানে প্রায় ৭৪ বার এই ফেরাউনের ঔদ্ধত্য ও তার করুণ পরিণতির কথা বিশদভাবে উল্লেখ। হিতসাগরের অলৌকিক ঘটনা ও ফেরাউনের সলিল সমাধি। আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাম তার অনুসারী বনি ইসরায়েলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করেন। পিছু নেয় ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে। লোহিত সাগরের তীরে এসে যখন তারা প্রায় ধরা পড়ার উপক্রম, তখন আল্লাহর হুকুমে মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করেন। অবিশ্বাস্যভাবে সাগর বিভক্ত হয়ে শুকনো পথের সৃষ্টি হয়। মুসা আলাইহিসসালাম ও তার জাতি নিরাপদে সাগর পাড়ি দেন। কিন্তু অহংকারী ফেরাউন যখন তার দলবল নিয়ে সেই পথে প্রবেশ করে, ঠিক তখনই আল্লাহর নির্দেশে সাগরের পানি একত্রিত হয়ে যায়, আর ফেরাউন তার বাহিনীসহ সাগরে ডুবে করুণ মৃত্যুবরণ করে। শেষ মুহূর্তের নিষ্ফল ঈমান ও আল্লাহর প্রতিশ্রুতি। ডুবন্ত অবস্থায় ফেরাউন চিৎকার করে ওঠে, আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু তার এই শেষ মুহূর্তের ঈমান আল্লাহর দরবারে কবুল হয়নি, কারণ আল্লাহ তাকে বহু সুযোগ দিয়েছিলেন। তবে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ আমি তোমার দেহটিকে সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকো। আর সত্যিই তাই হয়েছে। ফেরাউনের এই অক্ষত মৃতদেহটি যেন হাজার বছর ধরে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি শুধু একটি মমি নয়, এটি এক মহাপরাক্রমশালী সত্তার অসীম ক্ষমতার নিদর্শন এবং সীমালঙ্ঘনকারী শাসকদের জন্য এক জ্বলন্ত সতর্কবার্তা। আল্লাহ তাআলা ফেরাউনকে যেন এক শুটকি বানিয়ে রেখেছেন সমগ্র মানবজাতির জন্য শিক্ষা হিসেবে।